আমার চিকেন ডাক বাংলা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেন ডাক বাংলা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে বাঙালিদের খুব জনপ্রিয় খাবার, আর এটা খুবই পুরনো একটা ডিশ। তো এটা খেতে তো খুবই দারুণ লাগে। তো এটা কিভাবে তৈরি করা হচ্ছে আসুন দেখে নেওয়া যায়। এর জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন, আর এখানে রয়েছে আলুগুলো ধুয়ে আমি কেটে রেখেছি। ওখানে রয়েছে ডিম বয়েল করে রেখেছি, আর এখানে রয়েছে 4টে বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে দই, প্লেন দই, আর এখানে আদা রসুনের পেস্ট। তো আমি প্রথমে কি করব, এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি কি দেব সেটা দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 চামচ পুরো ভরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো দই, এটাও মোটামুটি 2 টেবিল স্পুনের মতন দিলাম। এরপরে এর মধ্যে দেব নুন দিয়ে দিলাম, দেব হলুদ। এইসব দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো। এখানে কিছু গোটা মশলা আছে, এগুলোকে আমি ড্রাই রোস্ট করব। এই যে গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। তারপরে রয়েছে এখানে গোটা ধনে, এটাও তাই। এখানে রয়েছে শুকনো লঙ্কা, এটাও দিয়ে দিলাম। এখানে রয়েছে জয়িত্রী, কয়েকটা দানা গোলমরিচ, এখানে রয়েছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই সবগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। এই ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি একটা পাউডার তৈরি করব। এটা আমার রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেবো ঢেলে, তারপর এটাকে মিক্সিতে আমি এটা পাউডার তৈরি করব। কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই রান্নাটা সরষের তেল দিয়ে করছি। তো এই রান্নাটা জেনারেলি সরষের তেল দিয়েই হয়, কিন্তু কেউ যদি চায় সাদা তেল দিয়েও করতে পারে, কিন্তু সরষের তেলে বেশি ভালো হয়। আলু ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমটার মধ্যে, আর হালকা চিড়া দিয়ে রেখেছিলাম যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। এখন এই ডিমগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এই আলুর মধ্যেই আমি ডিমগুলো তুলে রেখে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই এই যে রয়েছে গোটা গরম মশলাগুলো, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। গরম মশলাগুলো হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজগুলো এগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিই। টমেটো আর মশলাটা ভালো করে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর এই যে টমেটো কুচি দিয়েছিলাম, এটা ভালো করে মিশে গেছে, হয়ে গেছে ভাজা। এরপরে আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন খুব ভালো করে কষাবো। চিকেনটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, আর সেই সাথেই আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। কেন আলুগুলো নালে না সেদ্ধ হবে না, আর আলুগুলোর থেকে একটা সুন্দর চিকেনের গন্ধটাও আসবে। ওই জন্য আলুগুলো এখন দিয়ে দেবো। আর ডিমটা আমি আর একটু পরে দেবো, ঝোল দেওয়ার পরে তারপরে ডিমটা দেবো। আলুটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে রোস্টেড যে মশলাটা, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আর বেশি ভাজবো না, এই জন্য, কেননা এটা রোস্ট করা হয়েছে তো এর মধ্যে কাঁচা ভাবটা তো চলে গেছে।
খালি জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেবো। আর এর মধ্যে একটু এই যে সামান্য একটুখানি জায়ফল এটাকে গুঁড়ো করে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই মিক্সির জারের মধ্যে এই যে মশলাটাকে গুঁড়ো করেছি তো ওটা আর তো এর মধ্যে একটু লেগেছিলো, এই জন্য মিক্সিতে এর মধ্যে জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল হবে, একেবারে মানে গাঢ় হবে না, এর মধ্যে আরেকটু জল লাগবে। এবার একটু যে এটা হয়ে আসবে একটু পরে আমি ডিমগুলোকে ছেড়ে দেবো। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা একটু পরে কাঁচা লঙ্কাটা দেবো। এই ডাক বাংলাটা খুব ঝাল ঝাল হয়, এই জন্য কাঁচা লঙ্কাটা দেবো, কিন্তু একটু পরে দেবো। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো দিয়েও ফুটে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও এই 5 মিনিট একটু ফুটবে, ফোটার পরে গ্যাসটাকে অফ করে দেবো। আমার চিকেন ডাক বাংলা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আর আমার একটা প্লে লিস্ট দেওয়া আছে, সেটাও একবার দেখে নেবেন।